হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরেকটি নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব পঞ্চতন্ত্রের আরেকটি গল্প। গল্পটির নাম হলো এক বানর আর এক চড়ুই বউয়ের গল্প। চলো তাহলে শুরু করি। এক গভীর জঙ্গলের বিরাট এক গাছের ডালে এক চড়ুই দম্পতির সুন্দর একটি বাসা ছিল। সেখানে তারা পরম সুখ শান্তিতে বাস করত। বর্ষাকালে একদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। সেই ভয়ঙ্কর বৃষ্টিতে চারিদিক ঝাপসা হয়ে গিয়েছিল। সেই সঙ্গে বইছিল ভয়ঙ্কর ঠান্ডা ঝোড়ো হাওয়া। একটা বাঁদর মাথা থেকে পা পর্যন্ত ভিজে এক সা হয়ে কাঁপতে কাঁপতে সেই গাছের নিচে এসে হাজির হলো। ওরকম দুর্যোগে চড়ুই দম্পতি সেদিন আর বাইরে বেরোতে পারেনি। তারা তাদের বাসায় রয়ে গিয়েছিল। বাঁদরটাকে গাছের নিচে দাঁড়িয়ে ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে দেখে চড়ুই বউয়ের খুব কষ্ট হলো। সে বাঁদরটাকে তার বাসা থেকে ডেকে বলল, ও ভাই, শুনছো? তাকে ওইভাবে ডাকতে শুনে বাঁদরটা ওপরে চড়ুই বউয়ের দিকে ভীষণ ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো। তাকে ওইভাবে তাকাতে দেখে চড়ুই বউ খুব শান্ত স্বরে বলল, ও ভাই, তোমার কি কোনো বাসা বা ঘর নেই? তুমি একেবারে ভিজে একসা হয়ে গেছো আর ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছ। তোমার যদি কোনো বাড়ি বা বাসা থাকতো তাহলে তোমাকে এইভাবে কষ্ট পেতে হতো না। তোমাকে দেখতে একজন মানুষের মতো, তোমার তাদের মতো হাত পাও আছে, কিন্তু তা সত্ত্বেও কোনো ঘর বাড়ি তৈরি করো না আর রোদ ঝড় জল বৃষ্টিতে কষ্ট পাও। চড়ুই বউয়ের কথা শুনে বাঁদর প্রচণ্ড রেগে গেল। মুখ ভেঙচে সে চড়া স্বরে চিৎকার করে উঠল, ছুচলো মুখের এইটুকু একটা পাখি, তুই যে একেবারে পণ্ডিতের মতো বড় বড় কথা বলছিস। তোর সাহস তো কম নয়। আমি কি করি বা না করি তোর তাতে কি? ভালো চাস তো নিজের চরকায় তেল দি। চড়ুই বউ তখন খুব নম্র স্বরে বলল, ও ভাই, তুমি এত রেগে যাচ্ছ কেন? তোমাকে কি দুর্যোগে এত কষ্ট পেতে দেখে আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। দেখো, আমরা নিজেদের জন্য কি সুন্দর বাড়ি তৈরি করেছি, সেখানে এক ফোঁটা বৃষ্টির জল পড়ে না। তাছাড়া ঠান্ডায়ও আমাদের কোনো কষ্ট হয় না। আমরা নিজেদের বাসায় পরম সুখে আর শান্তিতে বাস করছি। তার কথায় বাঁদর এত রেগে গেল যে সে দাঁত খিচিয়ে এক লাফে গাছে গিয়ে উঠল। তারপর তোর অতিরিক্ত পাকামি আর বকবকানির জন্য তোকে উচিত শিক্ষা দিয়ে দিচ্ছি। এই কথা বলে এক হ্যাঁচকা টানে ছোট্ট বাসাটাকে তুলে সজোরে মাটিতে ছুঁড়ে ফেলল। চড়ুই দম্পতি ব্যাপারটা বুঝতে পেরে আগে ভাগে উড়ে গিয়ে নিজেদের প্রাণ বাঁচালো। তাহলে বন্ধুরা, আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।